আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, এই ক্ষমতার জন্য মানুষ কি না করতে পারে, কতটা নিচে নামতে পারে সেই বিষয়টি আজকে জানতে পারবেন। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের কিছু নায়ক নায়িকা, তথাকথিত নায়ক নায়িকা, যারা কিনা ছাত্রদের উপর গরম পানি ঢেলে দেওয়ার প্রস্তাব দিয়েছিল, ছাত্রদেরকে মেরে শেষ করে দেওয়ার প্রস্তাব দিয়েছিল এবং ওপেন একটি সিক্রেট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিল এবং সেখানে কোন কোন নায়ক নায়িকারা এই ধরনের মেসেজ আদান প্রদান করেছেন সেটা নিয়ে কিন্তু বাংলাদেশে আজ তুলপাড়। আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি সমকাল থেকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সুবিজের অনেক শিল্পী প্রতিবাদ জানান, এমনকি রাজপথেও নেমে আসেন। তবে এদের মধ্যে অনেকেই এই আন্দোলনে নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে, আবার কেউ কেউ দলীয় টেগে ছাত্রদের বিপক্ষে কথা বলেছেন। এই আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পতনের পর তার কৃতকর্মের অনেক কিছুই এখন জনসম্মুখে আসছে। শুধু তাই নয়, তিনি কাদেরকে ছাত্রদের বিরুদ্ধে দাঁড় করেছিলেন সেসব বিষয় এখন উঠে আসছে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিছু স্ক্রিনশটে দেখা গেছে আন্দোলনের ছাত্রদের উপর গরম পানি ঢেলে দিতে বলেছিলেন সুবিজেরই কয়েকজন অভিনেত্রী। সাবেক তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে আলো আসবেই নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে দেখা যায় অভিনেত্রী অরুণা বিশ্বাস, সুহানা সাবাকে, যাদের অবস্থান ছিল ছাত্রদের আন্দোলনের বিপক্ষে, তারা মত দেন যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে। আরেকজন শিল্পী পরামর্শ দেন ছাত্রদের উপর গরম পানি ফেলার। সেই গ্রুপে সাবেক তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস সহ ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, নায়ক রিয়াজ, সাজু খাদেম সহ অনেকেই ছিলেন। তবে প্রকাশিত শটে সক্রিয় ছিলেন অভিনেত্রী সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস সহ কয়েকজন। বিষয়টি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। এই গ্রুপের নির্মাতা মুস্তাফা সরোয়ার ফারুকীকে নিয়েও কথা হয়, ফলে ফারুকী বিষয়টি স্বাভাবিকভাবে নেননি। এটিকে মানবতা বিরোধী আখ্যা দিয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক মাধ্যমে বিচার চেয়েছেন। দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন যে অরুণা বিশ্বাস, সুহানা সাবা থেকে শুরু করে শামীমা সুইটি, তারা সরাসরি ছাত্রদের উপর গরম পানি ঢেলে দিয়ে যে কোনোভাবে রাস্তা পরিষ্কার করার কথা বলেছিলেন। আলো আসবেই নামক একটা সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সেখানে নেতৃত্ব দিয়েছেন। চিত্রনায়ক বলবো নাকি গোবরের নায়ক বলবো, আপনারা চিনে থাকবেন এই চাটুকার ফেরদৌস এবং রিয়াজ। চাটুকারই তার লিমিট তারা ক্রস করে একটা যে সরকার কিনা ছাত্র জনতার উপর গণহত্যা কায়েম করেছিল, গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যাকে তারা সমর্থন দিয়ে যখন শত শত ছাত্র হাসপাতালের বিছানায় কাতরাচ্ছিল, বুলেট খেয়ে মারা যাচ্ছিল, একটা ছাত্রকে দেখতে না গিয়ে তারা সরাসরি বিটিভি ভবন পরিদর্শন করতে গিয়ে কান্না করেছিল। আর তাদের নেত্রী ছাত্রদের মৃত্যুতে শোক প্রকাশ না করে মেট্রো রেলের স্টেশন দেখে কান্না করেছিল, যার ফলাফল তারা কিন্তু ইতিমধ্যে পেয়েছে। তবে এ সকল তথাকথিত তারকারা এখন কোথায়? একটাকেও খুঁজে পাবেন না, বাংলাদেশে দেখবেন না। কারণ বাংলাদেশে থাকার মতো যেই কথাবার্তা তাদের বলা উচিত ছিল, যাদের পাশে তাদের দাঁড়ানো উচিত ছিল, সেটা না করে তারা ফেসিবাদ সরকারকে সমর্থন দিয়ে গেছে। তার পাশাপাশি হত্যা করার জন্য, ছাত্র জনতাকে হত্যা করার জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে গেছে। তাদের আপনারা কি ধরনের বিচার চান? এ সকল অভিনেত্রী অভিনেতাকে বাংলার মাটিতে আরো দেখতে চান কিনা সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না। আর পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।